এই মেজনাথ বউ, যাও ওকে ডেকে নিয়ে এসো। আমি যাব? আমি যাচ্ছি, বড় তুমি থাকো। ওই তো পেখম চলে এসেছে। বড়ুয়া, আমি কিন্তু খুব অভিমান করেছি, তুমি একবার ওই বুড়োটার কাছে এলে না। তুমি জানো তোমাকে দেখে আমি কত খুশি হয়েছি, আমার নতুন করে আবার বাঁচবার ইচ্ছে হয়েছে। তাছাড়া বাড়ির সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে, এখন তো তোমাকেই দেখছি না। বাবা, তুমি যখন থেকে এসছো তখন থেকে আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে, খালি বধুয়াকে ডাকো বধুয়াকে ডাকো। পেখম আয় আমার কাছে আয়। নে এখানটা বসতো, সবার সঙ্গে খাবে। না না বর্দি ভাই, আমি এখন খাবো না, আমি বরং সবাইকে একটু সার্ভ করে দিই। এই তো আমাদের পেখম ধীরে ধীরে আবার আগের ফর্মে ফিরে আসছে। আচ্ছা পেখম, তুমি যে সার্ভ করবে বলছো, কে কোনটা খেতে ভালোবাসে কে কোনটা খায় না সেসব মনে আছে তো? হা কি মুশকিল, কেন মনে থাকবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এটা তো একটা মেমোরি গেম। পেখম, এই যে এতগুলো ডিশ রাখা আছে এর মধ্যে একটা দাদুর ফেভারিট ডিশ আছে, বলো তো কোনটা? পেখমকে যাচাই করার যে টিপসগুলো মেজ বৌদিকে শিখিয়ে দিয়েছি ঠিক সময় অ্যাপ্লাই করেছে। বাহ, দুজনের মুখ দেখে মনে হচ্ছে আচ্ছা ফাঁসান ফেসেছে। কি গো পেখম, বলতে পারছো না? এর মধ্যে সব ভুলে গেলে? আবিরকেও বেশ অস্থির লাগছে। মেজ বৌদি প্লিজ, তোমরা আবার পেখমকে নিয়ে প্রশ্ন তো শুরু করলে। হ্যাঁ তাই তো, এখন এসব ছাড় তো। দেখছিস তো মেয়েটার মন শরীর কোনোটাই ভালো নেই। ওমা, প্রশ্ন উত্তরের কি আছে, এমনি জিজ্ঞেস করলাম। ও তো বাড়ির সবার খেয়াল রাখে, আর তাছাড়া ও তো ট্রমায় ছিল, ট্রমায় আছে, মেমোরি লস তো হয়নি না যে সব ভুলে যাবে। আচ্ছা এসব কথা এখন থাক, অনেক রাত হয়ে গেছে, বাবার এখনো খাওয়া হয়নি, তোমরা সবাই খাওয়া শুরু করো। দাদু, লাউ চিংড়ি তোমার সব থেকে পছন্দের খাবার তো? এই তো বধুয়া, সব মনে আছে। আমি কিচ্ছু ভুলিনি দাদু, আমি তোমাদের কাউকে ভুলিনি। আসলে অনেকগুলো দিন পরে এলাম তো, তাই একটু। বাবা, তোমার না সুগার? সুগার এত মিষ্টি খাওয়া ভালো না। এই দেখো, শাসন করার লোক এসে গেছে আমার। বাবা, মিষ্টি খাওয়া বন্ধ, ভেরি স্যাড। রনিতা, পেখমের তো দেখছি সবকিছুই মনে আছে, ও তো 100-তে 200 পেয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো না? আমার কিন্তু ভালো লাগছে না, তুমি কিছু একটা করো। ঝুমুর, আমার এই কথাগুলো মন দিয়ে শুনুন, এগুলো না জানা থাকলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। দেখুন, কৌশিকী আর মেজ বৌদি এরা দুজনে বারবার আপনাকে ইচ্ছে করে বিপদে ফেলার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে আপনি কে। বিশেষ করে মেজ বৌদি, ওর থেকে সাবধানে থাকবেন, ওর কথাগুলো এড়িয়ে যাবেন। মেজ বৌদি বারবার প্রমাণ করার চেষ্টা করবে আপনি পেখম নন, কারণ পেখমকে ও অপছন্দ করত, আর পেখম ফিরে আসা মানে ওর অনেক অসুবিধা। কিন্তু দাদাবাবু, আমার তো ভয় করছে গো, আমি যদি কিছু ভুল করে ফেলি। ভয়ের কিছু নেই। দেখুন, পেখম সবার সবকিছু জানতো, পছন্দ অপছন্দ, সুবিধা অসুবিধা, কার কোন ওষুধ লাগবে সবকিছু জানতো। এই যেমন দাদু, দাদু লাউ চিংড়ি, কই মাছের হরগৌরি, পোস্তর বড়া এসব পছন্দ করে, কিন্তু বেগুনে অ্যালার্জি আছে। ঠিক সেইভাবে
বাবার সুগারের কোন ওষুধ কখন লাগবে, মায়ের পায়ের বাতের ব্যথাতে কোন ওষুধ দিয়ে মালিশ করলে ব্যথা কমে যাবে, এসব কিছু পেখম জানতো, আপনাকেও জানতে হবে। ভয় কিছু নেই, আমি সব জানিয়ে দেবো আপনাকে, আপনি শুধু মনে রাখবেন। তবে একটা কথা, কৌশিকী ও খুব বুদ্ধিমতী, আপনাকে ওর থেকে সাবধানে থাকতে হবে, সবসময় প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, সবাই যখন এখানেই রয়েছে তখন একটা জরুরি আলোচনা সেরে ফেলা যাক। বাবা, আমি বলছিলাম কৌশিকী যে এত আশা নিয়ে এখানে এসে বসে রয়েছে, আবিরের সাথে বিয়ে দেব বলে আমরা ওকে কথা দিয়েছিলাম, কি তাই না স্বর্ণালী? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কৌশিকীকে নিয়ে আমাদের এবার ভাবতেই হবে। হ্যাঁ, তা তো বটেই। আসলে এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে, পেখম আবার আমাদের মধ্যে ফিরে এসছে, তাই কৌশিকীকে আমরা জোর করে তো আর এখানে আটকে রাখতে পারি না, তাই না? ও ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে এসছে ঠিকই, কিন্তু ওখানেই তোর সব কিছু পড়ে রয়েছে। ও ওখানে গিয়ে আবার নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারে। তাছাড়া ওর যা কোয়ালিফিকেশন রয়েছে তাতে নতুন চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর ওর বাড়ি থেকেও তো বারবার ফোন আসছে, জিজ্ঞেস করছে যে ওদের বিয়েটা কবে হবে। আর এটাই তো স্বাভাবিক। কি যে বলি ফোন করে। আমরা তো এর জন্য দায়ী নয়। বধুয়ার ব্যাপারটা তো মিরাকেল, ওর মা বাবা নিশ্চয়ই বুঝবেন। কৌশিকী মেন্টালি স্ট্রং ম্যাচিওর্ড মেয়ে বলে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু যাই হয়ে যাক না কেন ওর মনে তো কষ্ট হচ্ছে নাকি বাবা? আর ওকে তো এইভাবে আমরা এখানে আটকে রেখে দিতে পারি না, তাই না? কাকিমণি একদম ঠিকই বলেছে, আমারও সেটাই মনে হয়। এখন যখন বাড়িতে এসে গেছে তো আমার মনে হয় বিয়ে আলোচনাটা এখন বন্ধ করা দরকার। কৌশিক আমার বন্ধু, আশা করি ও ব্যাপারটা বুঝতে পারবে, ওর কোনো অসুবিধা হবে না। ওর সাথে এর মধ্যে আমার কথা হয়েছে। এখন যদি না আসতো তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল, একটা সময় আমাকে বিয়ে নিয়ে ভাবতেই হতো, কিন্তু এখন যখন এখন এসে গেছে আমার মনে হয় না এই বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার। আমার মনে হয় সেটা তো আর কোনোভাবে সম্ভব নয়। কৌশিকে আই এম রিয়েলি সরি। যেই বউ এসেছে অমনি আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত, বলো আবির? কি বলছো? সেরকম কিছু নয়, একেবারে না। আরে বাবা, আমি মজা করছি। এদিকে বন্ধু বলছো আবার সরিও বলছো তুমি। না মানে কাকিমণি, আমি ভাবছি আর কটা দিন থেকেই যাই। আসলে আমি তো ঠিকই করেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে একটা লম্বা ছুটি নেব, তাই হাতে এখনো ওই 10-15 দিন মতো আছে। সে কটা দিন ভাবছি থেকেই যাই। তোমাদের কোনো আপত্তি নেই তো? মানে তোমরা নিশ্চয়ই আমাকে তাড়িয়ে দেবে না, বলো? এসব কি বলছো কৌশিকী? তোমার মা আমার প্রাণের বন্ধু, তুমি তার মেয়ে, তুমি তো আমারও মেয়ে, তাই না? আর তাছাড়াও আমি কিন্তু তোমাদের প্রতিবেশী ছিলাম, আর আবির আমার এত ভালো বন্ধু, সেই অধিকারেও তো আমি থাকতে পারি, বলো? অবশ্যই পারো, কেন থাকতে পারো না? তোমার আর স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তোমার যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। কেন? তুমি কি সত্যিই বেগম? যদি সত্যি বেগম হয়ে থাকো, শুধু তোমার কারণেই আমার ভালোবাসা বারে বারে ক্ষত বিক্ষত হয়। আমার সব স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে যায়। বারে বারে আমাকে ফিরে যেতে হয়, হেরে যেতে হয়। তুমি সব হারিয়েও আবারও ফিরে পেলে, আর আমি সব পেতে পেতেও আবার হারিয়ে ফেললাম।